আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকালে ভালো আছেন। আমার পিছনে যে গরুগুলো আছে এইখানে বা এই পাশে, এই গরুগুলো কিন্তু আমাদের সব নতুন গরু। তো আপনারা জানতে চাইছেন যে আমরা নতুন গরুগুলোকে আনার পর কি কি করি। তো এই গরুগুলোকে আমি কিনেছিলাম হলো রবিবারে, আজকে শুক্রবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, প্রায় 5 দিন হয়ে গেল গরুগুলো কেনার। তো এই গরুগুলো কেনার পর আমি 3 দিন কিন্তু অবজারভেশনে রেখেছিলাম, অর্থাৎ রবিবারে আনছি, রবিবার দিনটা গেছে, সোমবারের দিনটা গেছে, মঙ্গলবারের দিনটা গেছে, বুধবারে এই প্রত্যেকটা গরুকে কৃমি ট্যাবলেট খাইয়ে দেওয়া হয়েছে। কোন ট্যাবলেট দিছি আমরা? রেনাডেক্স, এলটিভ্যাট বা আপনার যে কোনো এক কথায় কৃমির যে বলাসগুলো আছে, যে কোনো কৃমির বলাস দিতে পারেন। আমরা সাধারণত গরুকে রেনাডেক্স দেই। এটা রেনাডেক্স কেন দেই? আসলে অনেক দিন যাবত আমরা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করি, রেনাডেক্স বা এলটিভ্যাট, এই ওষুধগুলো ব্যবহার করি, এই জন্য আমরা এটাই ব্যবহার করি। আসলে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো কৃমির বলাস ব্যবহার করতে পারেন। আর আমরা সবসময় কিন্তু ডাবল ডেক্সগুলো ব্যবহার করি, অর্থাৎ ডাবল যে বলাসগুলো, এগুলো 140 কেজির জন্য একটা দিতে বলা হয়। আমরা কিন্তু প্রতি 100 কেজির জন্য একটা দিই। অর্থাৎ এই যে গরুগুলো আছে এগুলোকে প্রত্যেকটাই একটা আনুমানিক ওজন ধারণা করে, যেহেতু আমাদের স্কেল রয়েছে, আমরা গরু ওজন দিই, আমাদের তো গরু দেখলে আমরা ওজনটা অনেকটা ধারণা করে ফেলতে পারি। প্রতি 100 কেজির জন্য একটা করে বলাস দিছি। আপনারা যখন রেনাডেক্সের সিঙ্গেল বলাসগুলো দিবেন তখন কিন্তু 50 কেজির জন্য একটা করে বলাস দিবেন। যদিও সিঙ্গেলগুলো 70 কেজির জন্য একটা দিতে বলা হয়, বাট 50 কেজির জন্য দিবেন। তো 100 কেজির জন্য একটা করে বলাস এগুলোকে দেওয়া হয়েছে। দেওয়ার পর আমরা কিন্তু এগুলোকে কন্টিনিউ লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াচ্ছি। অর্থাৎ এগুলাকে আমরা বলাস দেওয়ার পর মুখে ওই দিন বিকাল থেকে বা তারপরের দিন থেকেও দিতে পারেন, আমরা লিভার টনিক খাওয়াচ্ছি, সকালে জিঙ্ক খাওয়াচ্ছি, মানে সকালে জিঙ্ক বিকালে লিভার টনিক, অথবা সকালে লিভার টনিক বিকালে জিঙ্ক, এভাবে করে প্রত্যেকদিন চলতেছে। এখন আপনারা বলবেন যে কয়দিন খাওয়াবো এটা? লিভার টনিক জিঙ্ক এদের চলবে কিন্তু 5-7 দিন পর্যন্ত। অথবা সহজভাবে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো প্রত্যেকটা গরুকে একটা বোতল লিভার টনিক, একটা বোতল জিঙ্ক খাওয়াবেন। যে কোম্পানির লিভার টনিকই কিনেন, যদি দামি কিনেন তাহলে তো 250 ml এর বোতলগুলো কিনলে যথেষ্ট, যদি কম দামি কিনেন 1 লিটারের বোতলগুলো কিনবেন, কিনে খাওয়াবেন। লিভার টনিক আপনার আপনার পছন্দ মতো যে কোনো দিতে পারেন। তারপর আমাকে যদি চয়েস বলেন তাহলে আমি বলবো রেস্টোলিপ খাওয়াতে পারেন। আমি সবগুলোকে 250 ml এর রেস্টোলিপ খাওয়াই দিই। প্রত্যেক দিন যদি আমি 30 ml করে দিই, 7 দিন করে চলে যায়। 250 ml যে ইয়াগুলা 30-35 ml করে দিলে 7 দিন চলে যায়, অথবা 50 ml করে দিলে 5 দিন চলে যায়। তো 250 ml করে রেস্টোলিভের যে বোতলগুলো, ওগুলো আমি দেই। যদি 250 ml নিই, আমি হাফ লিটারগুলো নেই, এগুলো হাফ লিটার পাওয়া যায়, ওগুলো একটাই দুইটা গরুকে ভাগ করে দিই। আর পাশাপাশি জিঙ্ক আমি দিই হলো জিঙ্ক বি, এটা এসকেএফ কোম্পানির, তা আপনারাও দিতে পারেন। তো এই যে রেস্টোলিভ, লিভার টনিক, জিঙ্ক দিতে পারেন জিঙ্ক বি, আর ট্যাবলেট দিতে পারেন রেনাডেক্স। এই হলো গরুর কৃমিমুক্তকরণ। আপনি এখন বলবেন যে কলিজা কৃমি কয়দিন পর করবেন? আমি ট্যাবলেট দেওয়ার 7 দিনের মধ্যে কলিজা কৃমি করে নেই। যদিও আমার হাতে বেশি সময় নেই, 2 মাসের একটু বেশি সময় আছে, 2.5 মাসের কাছাকাছি সময় আছে। তারপর এগুলোকে আমি কলিজা কৃমি করবো, এবং কলিজা কৃমি যে করবো তখন আবারও লিভার টনিক দিব। আপনারা অনেকে বলেন যে কলিজা কৃমি লিভার টনিক দিতে হবে কিনা? জি, আপনি যতবার কৃমি মুক্ত করবেন, সেটা ট্যাবলেট হোক, বলা হোক, কলিজা কৃমির সঙ্গে আইভারমেকটিন, এমেকটিন বা ভার্মিক যেটাই হোক, কৃমি মুক্ত করলে লিভার টনিক দিতে হবে। এটা আপনি বাধ্য। না দিলেও সমস্যা নেই, বাট লিভার টনিক যদি না দেন, এক্ষেত্রে অনেক ধরনের সমস্যা শুরু হয়। গরুর ক্ষুধা মন্দা থেকে শুরু হয়, মানে লিভার ফাংশনটা দুর্বল হয়ে যায়। লিভার টনিক যদি না দেন আপনি, কৃমিমুক্ত করলে লিভারের ভিতরে যে কৃমি টিমিগুলো মরে যায়, এগুলো টক্সিন ছড়ায়। এই টক্সিনগুলো শরীরে নিগত হওয়ার ফলে গরু কিন্তু দুর্বল হয়ে যায়। তো লিভার টনিকটা দিলে কিন্তু গরুর অনেক দিক থেকে গরুটা মানে সুস্থ সবল ভালো থাকে। তো লিভার টনিকটা দেওয়া উচিত। এই জন্য কৃমিমুক্ত করলে অবশ্যই লিভার টনিকটা দিবেন। আর লিভার টনিক যদি কৃমিমুক্তের সাথে দেন তাহলে কিন্তু গরুটা ভালো থাকবে। যাই হোক, এই ছিল আমাদের প্রথম ধাপ। গরু আনার পর এই কাজগুলো আমরা করছি। পরবর্তী কী কী কাজ করতেছি আমি রেগুলার আপডেট দিব। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের পেজ অথবা চ্যানেলের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।